পরিমাপ অধ্যায় আজকে আমরা এমসিকিউ মানে শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তো অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমরা পরপর দেখো। আমরা এই চ্যাপ্টারটা ক্লাসের দেখো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে পড়িয়ে দিয়েছি, তো তোমরা প্রত্যেকটা ভিডিও সেখানে দেখে নিও। দেখো একটা চ্যাপ্টার বোঝাটা মেন, হ্যাঁ, তো তার জন্য অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমরা পরপর বলছি। প্রথম কোশ্চেন দেখো, সরণ কি জাতীয় রাশি? তো উত্তর হয়ে যাবে ভেক্টর রাশি। তোমরা লিখতে লাগো। দুই নম্বর কোশ্চেন, কোন রাশি কোনো অভিমুখ থাকে না? মানে কোন রাশির কোনো অভিমুখ থাকে না, সেটা হয়ে যাবে স্কেলার রাশি। তারপর কোন রাশির নির্দিষ্ট মান ও অভিমুখ থাকে? জানো তোমরা যে ভেক্টর রাশির নির্দিষ্ট মান অভিমুখ থাকে। 4, একটি এককবিহীন রাশির নাম লেখো। এমন একটি রাশির নাম লেখো যেটা এককবিহীন, মানে একক থাকে না, সেটা হয়ে যাবে পারমাণবিক ভর। তারপর 5, উষ্ণতার এসআই একক কী? তোমরা জানো উষ্ণতার এসআই হয়ে যায় কেলভিন। সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, এসআই কেলভিন। 6 নম্বর, তড়িৎ প্রবাহের প্রচলিত একক কী? তো তড়িৎ প্রবাহের প্রচলিত একক হয়ে গেল অ্যাম্পিয়ার। তো তোমরা সেটা লিখে নাও। 7 নম্বর কোশ্চেন, কোন রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না? মানে এমন একটা রাশি আছে যেটা অন্য রাশির ওপর নির্ভর করে না, সেটা হয়ে যায় স্কেলার রাশি। তারপর আপেক্ষিক গুরুত্ব কি জাতীয় রাশি? তো আপেক্ষিক গুরুত্ব জানো তোমরা এককবিহীন বা মাত্রাবিহীন রাশি। আচ্ছা, তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, কোন উষ্ণতায় জলের আয়তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়? মানে এমন একটা উষ্ণতা যেটা উল্লেখ করা হয় জলের আয়তন মাপার ক্ষেত্রে, সেটা হয়ে যায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তারপরে কোশ্চেন দেখো, প্রাথমিক রাশি কয়টি? মানে আমরা জানি যে 7টি প্রাথমিক রাশি থাকে, 7টি, উত্তর লিখে নাও 7টি। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটি পড়িয়ে দিয়েছি, তোমরা সেখানে দেখে নিও। আচ্ছা, আমাদের ভিডিওটি একটু লাইক করে দাও। তারপর 11 নম্বর কোশ্চেন, রোধের একক কী? তোমরা জানো রোধের একক ওহম। এটা ক্লাস 10-এর ডিটেলসে আছে, ক্লাস 9-এ জাস্ট এককটা আছে, মনে রাখবা ওহম। তারপর 12 দেখো, ক্যান্ডেলা কিসের একক? মানে ক্যান্ডেলাটা দীপন প্রাবল্যে, মানে আলোর একক, এটা হয় দীপন প্রাবল্য। তোমরা লিখে নাও। 13 নম্বর কোশ্চেন, সিজিয়াম পরমাণু 1 সেকেন্ডে কতবার পূর্ণকম্পন করে? তো অ্যান্সার হবে 91, 92, 63, 17, 70, মানে এতবার। এটা কোটির পার, হ্যাঁ, 1 কোটির বার, এতবার 1 সেকেন্ডে পূর্ণকম্পন হয়। তারপরে 14, আলো কত সেকেন্ডে 1 মিটার দূরত্ব যায়? 1/29979248 সেকেন্ডে। 15 নম্বর কোশ্চেন দেখো, 15, আয়তনের প্রচলিত একক কী? মানে যেটা আমরা ব্যবহার করি সেটা হয় লিটার। 16, উষ্ণতার সিজিএস একক কী? তোমরা জানো সেলসিয়াস। 17, ঘনত্বের সিজিএস একক কী? গ্রাম পার সেমি কিউব। এসআই হয় কিলোগ্রাম পার মিটার কিউব। 18, মাইক্রোমিটারে কি পরিমাপ করা হয়? তোমরা জানো অণুজীবের দৈর্ঘ্য। 19, আলোকবর্ষের মান কত হয়? অ্যান্সার 9.46 × 10⁻15 মিটার। 20, অ্যাস্ট্রোনমিক্যাল একক দ্বারা কি পরিমাপ করা হয়? নক্ষত্রের দূরত্ব। কোন এককে পরমাণুর ব্যাস পরিমাপ করা হয়? তো সেটা হয়ে যাবে দেখো এক্স একক বা এক্স ইউনিট। সবচেয়ে বড় দৈর্ঘ্যের একক কী? মানে সবচেয়ে বড় যেটা দৈর্ঘ্যের একক হয় সেটা হয়ে যায় পারসেক। তারপরে 23, কোন এককে ছায়াপথের দূরত্ব মাপা হয়? মানে আমরা জানি বড় এককে ছায়াপথের দূরত্ব, সেটা কোন হয়? সেটা হয়ে যাবে আলোকবর্ষ। তারপরে কোশ্চেন 24, সাধারণ স্কেলে সর্বাধিক কত মাপা যায়? সেটা হয়ে যাবে দেখো 30 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের দেখো চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ক্লাস 7 থেকে 10 পরপর দেওয়া আছে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যদি তোমাদের বাড়িতে কেউ থাকে ক্লাস 7 থেকে 10-এর মধ্যে, তো তাদের মধ্যে একটু জানিয়ে দিও যে আমি পড়াচ্ছি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সায়েন্সের। তারপর দেখো, ন্যানোমিটার ও মিটারের সম্পর্ক কী? তো আমরা জানি যে 1 ন্যানোমিটার হয় সমান 10⁻⁻6 মিটার। 26, কার্যের মাত্রা কি? অ্যান্সার হয়ে যাবে ml²t−2। 27, সাধারণ স্কেলে সবচেয়ে কত কম মাপা যায়? সেটা হয়ে যাবে 1 মিলিমিটার। কোন যন্ত্রে দৈর্ঘ্য পরিমাপ করা হয়? 28 নম্বর কোশ্চেন, কোন যন্ত্রে দৈর্ঘ্য পরিমাপ করা হয়? সাধারণ স্কেল। তারপর ক্ষমতার প্রচলিত একক কী? তো ক্ষমতার প্রচলিত একক ওয়াট। তারপরে 30, বল কি জাতীয় রাশি? বল হয়ে যাবে ভেক্টর রাশি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হয় 1.496 × 10⁻11 মিটার। 32, কোন রাশি 3টি মৌলিক একক দ্বারা গঠিত হয়? সেটা হয়ে যাবে বেগ। 3টি মৌলিক একক দ্বারা গঠিত হয় বেগ। তারপর দ্রুতি, ওটা হতে পারে
ওজনের মাত্রা কি? ওজন মানে এক প্রকারের বল, তো হবে ml স্কোয়ার t মাইনাস টু ml t মাইনাস টু। দুটি একই মাত্রা জাতীয় রাশির নাম লেখো। বেগ ও দ্রুতি। 1 ন্যানোমিটার কত মিটার হয়? মানে 1 ন্যানোমিটারে কত মিটার হয়? সেটা হয়ে যাবে 10⁻⁹ মিটার। কোন যন্ত্রে তরলের আয়তন মাপা হয়? জানো তোমরা, মাপনি চোঙ বলা হয়, সেটাতে মাপা হয়। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত কি হয়? তোমরা জানো 1:2:2:5। মানে এই যখন অনুপাতে রাখা হয় তখন ওজন বাক্সতে বাটখারাগুলো ভালো হয়। আচ্ছা, এই প্রত্যেকটা আমরা চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছি, তোমরা সেগুলো ভালোভাবে বুঝে নিবা, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো করবা, নাহলে তোমাদের বুঝতে অনেকগুলো সমস্যা চলে আসবে। তো তার জন্য দেখতে থাকো। আর বড় কোশ্চেনও আমরা করাবো এর পরের ভিডিওতে, তো তোমরা তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আলোক বর্ষ দ্বারা কি পরিমাপ করা হয়? তো আমরা জানি দৈর্ঘ্য পরিমাপ করা হয় আলোকবর্ষের দ্বারা। তারপর দেখো 39, জুল কোন রাশির একক? মানে জুল জানো তোমরা যে একটা অন্য একটা রাশি থেকে এসেছে, সেটা হয়ে যায় কার্যের একক। ঠিক আছে, কার্য সেটার একক। কোন ঘড়ি প্রতিযোগিতায় ব্যবহার করা হয়? জানো তোমরা, যখন কোনো খেলা হয় তখন স্টপ ওয়াচ ব্যবহার করা হয়, তো সেটা স্টপ ওয়াচ বলা হয়। কোন রাশির মাত্রা নেই কিন্তু একক আছে? মানে এমন একটা রাশি যেটার মাত্রা থাকবে না কিন্তু একক থাকবে। যেমন আছে দেখো, কোণের তোমরা জানো কোনো মাত্রা থাকে না কিন্তু একক থাকে, ডিগ্রি বা রেডিয়ান, তাহলে এটা হয়ে যাবে একটা, দেখো কোণ, অ্যান্সার হয়ে যাবে কোণ। 42, কোন যন্ত্রে ভর পরিমাপ করা হয়? মানে একটা যন্ত্র যেটার মধ্যে ভরকে পরিমাপ করা যায় সেটা হয় দেখো সাধারণ তুলা যন্ত্র। আচ্ছা, ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দাও। আমরা দেখো প্রত্যেকটা কোশ্চেন পরপর লিখেছি, তো অনেক টাইম লেগেছে, তার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। কিসের মধ্যে তুলা যন্ত্রের জিনিসপত্র থাকে? মানে তুলা যন্ত্রের যেমন ধরো বাটখারা বা সব কিছু কিসে থাকে, সেটাকে ওজন বাক্স বলা হয়, তো ওজন বাক্স তোমরা সেটা লিখে নাও। 44, অনিয়মিত আকারের বস্তুর আয়তন কোন যন্ত্রে মাপা হয়? মানে একটা ধরো এমন আছে যেটার মধ্যে কোনো একটা আকার নির্দিষ্ট নেই, তো সেটা মাপা হয় যেন মাপনি চোঙ বা আয়তন মাপক যন্ত্র বলা হয়, সেটার সাহায্যে মাপা হয়। আয়তনের একক কোন ধরনের একক? মানে আয়তনের যেটা একক সেটা একটা লব্ধ একক হয়, মানে সেটা এককটা অন্য এককের উপর নির্ভর করে। মৌলিক এককের সংখ্যা কয়টি? জানো তোমরা যে মোট মৌলিক একক 7টি আছে, 70। অ্যান্সার লিখে নাও 70। দৈর্ঘ্য পরিমাপে কোন ত্রুটির সৃষ্টি হয়? মানে যখন আমরা কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করি তখন একটা ত্রুটির সৃষ্টি হয়, সেটা হয়ে যায় দেখো কি হয়ে যায়, লম্বন ত্রুটি। মাত্রা না থাকলেও একক থাকতে পারে কি? এটা হয়ে গেল কোশ্চেন। মানে যখন মাত্রা থাকবে না তখন একক থাকতে পারে? উত্তর হবে হ্যাঁ। যেমন আমরা আগে বললাম যে কোণ আছে, তো কোণের কোনো মাত্রা থাকে না কিন্তু সেটার একক থাকে, ডিগ্রি জানো তোমরা, তাহলে সেটা হ্যাঁ হবে, হ্যাঁ থাকতে পারে। কোন এককে অণুর ভর পরিমাপ করা হয়? মানে একটা ধরো অণু আছে, তাহলে সেটার হাইড্রোজেন বা অক্সিজেন কোন এককে, সেটা হবে AMU বা ইউ এককে সংক্ষেপে বলা হয়। আচ্ছা দেখো, শেষ হয়ে গেল। তো এখানে আমরা 49টা কোশ্চেন এই চ্যাপ্টারে পেলাম, তো তোমরা প্রত্যেকটা ভালোভাবে লিখে নাও, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। দেখো এগুলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি যে নোট বই অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে, তো এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালোভাবে লিখে নাও। আর আমাদের এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। একটা প্রশ্নের তোমরা উত্তর দাও, আজকে আমি পড়ালাম এখানকার মধ্যেই আছে, তোমরা কমেন্টের মধ্যে বলো না দেখে যে আমি একটা বলছি, ধরো কোন এককে গ্রহ বা আকাশগঙ্গার দূরত্ব মাপা হয়? মানে ধরো একটা আকাশগঙ্গা, ধরো এখান থেকে আমাদের আকাশগঙ্গা মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আছে, তাহলে সেখান থেকে যে ছায়াপথ আছে সেটা কোন এককে মাপা হয়? তোমরা এটা কমেন্টের মধ্যে বলো এবং আমাদের ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরপরে ভিডিওতে আমরা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব, তো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই থাকো। ডিসক্রিপশানে যে লিঙ্কটা আছে সেখানে তোমাদের ক্লাস 9-এর প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, তো সেটা তোমরা সেভ করে নিও।